মাম্মামের তো 18 মাস হয়ে গেছে 26 তারিখে। এখন ওর জ্বর ছিল অনেক দিন, প্রায় 1 সপ্তাহ জ্বর। তারপর অ্যান্টিবায়োটিক খেয়েছি, খেয়ে সকালে দিকটা ভালো ছিল, একটু হালকা হালকা বেরিয়েছিল র্যাশটা। তারপর দেখছি দুপুর থেকে পুরো র্যাশ, মানে মুখে বড় বড়, যেরকম হাম পক্স হয় ওরকম। আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম যে হয়তো ওরকম কিছু হয়েছে। তারপর ডক্টরের কাছে নিয়ে গেলাম, ডক্টর বললো না, জ্বর অবস্থায় যদি হতো তখন ওটা হাম হতো, আর এটা জ্বর সেরে যাওয়ার পরে হয়েছে, মানে এটা পুরো র্যাশ বেরিয়ে গেছে। যে অ্যান্টিবায়োটিকও খেয়েছে, ওকে যে চাইল্ড স্পেশালিটি দেখানো হয় তাকে দেখানো হলো যে অ্যান্টিবায়োটিকটা খেয়েছিস, তার এফেক্টটা পড়েছে। সেই জন্য তো ওই বাবালি ওকে, ওর চুলটা ফেলা হয়নি, আর এখন একটু সুস্থ হয়েছে। আমার শোনো বাপি ওরম করে না, দেখুন মাথাটা কি সুন্দর লাগছে, কি পরিষ্কার, একদম গোল। এখন ও আজকে ওকে সেই চুলটা ফেলানো হলো। আর এটা তো নিয়ে যেতে হয় অন্য, যে বাচ্চাদের একটা বামুনগাছি বলে একটা জায়গা আছে আমাদের এখানে, সেখানেই নিয়ে যেতে হয়, কিন্তু সেটা নিয়ে যেতে পারলাম না। এই বাচ্চা কাচ্চার শরীর খারাপ তো, সেই জন্য ভাবলাম যে পরে নিয়ে যাব কোনো এক সময়। চুলটাও রেখে দিয়েছি, ওখানে নিয়ে গিয়ে আবার করে পুজো দিয়ে আসবো। আর যেহেতু ন্যাড়া হয়েছে তো সেই জন্য ভাবলাম যে না, একটু মায়ের কাছ থেকে ঘুরিয়ে আনি। আমাদের এখানেই মন্দির আছে, যাবো সেখানে। রেডি হয়ে গেছে, ওর বাবা রেডি হচ্ছে, আর সুস্মিতাও রেডি হচ্ছে। মুনমুন যাবে না, বললো বৌদি তুমি যাও, সুস্মিতা যাচ্ছে এখন, আর ও একটু বড়ো বাবার কাছে যাবে, আজকে শনিবার পুজো দিতে যাবে। ওরা রেডি হচ্ছে, আমি রেডি। দেখুন দুষ্টুটা কী করছে, একদম আমার বাচ্চা পুরো দেখুন কি রোগা হয়ে গেছে, কিচ্ছু খায় না, আর এখন একটু খাচ্ছে। শোনা পাখি, কী শরীর খারাপ, আমি তো পুরো কান্নাকাটি পড়ে গেছিলো, মানে সে কী গায়ে যা হয়েছিল সেটা তো আপনাদেরকে দেখাতে পারিনি, কেন আমি একা মানুষ, সব দিকে সামলে উঠতে পারছি না। রান্নাটা করব, সেই রান্না করে খাওয়ার মতো সময়টা ছিল না। এত দুষ্টু, আমার দুষ্টু বেবি এটা। এখন ওরা রেডি হচ্ছে, রেডি হলে বেরিয়ে পড়বে। দুষ্টুমি করছে, বন্ধুদেরকে টাটা খুলে দাও, বলে আমি এখন সুস্থ, বাই বাই টাটা। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই দেবো, তুলসীর মালা নিয়েছি। এমনিতে আমার দীক্ষা নেওয়া ছিল, দীক্ষা নেওয়া থাকলেও তখন কিন্তু মন চায়নি মালাটা। এখন জানি না ভেতর থেকে কি একটা ইচ্ছে হচ্ছে যে মালাটা ধারণ করবো, সেই জন্য বড় মামা আর আমি দুজন নিয়েছি। আর এই ছোটো তো এটা পড়েনি, আর আপনার দাদা তো পড়েনি, কারণ কাউকে জোর করে পড়ানো যায় না, আমি বলিও নি। যখন নিজের থেকে সব কিছু, মানে নিজের থেকে যখন ভগবান চাইবে অবশ্যই পড়বে। চলুন তাহলে বেরিয়ে পড়ি, ওরা ওদিকে দেখি, সবাইকে তাড়া দিই। সবাই রেডি হয়ে গেছে, আর এই দেখুন গাড়িটা যেই ওর পাপা বের করেছে, মানে আমার কোলে থেকে এমনই হয় ও লাফিয়ে পড়ে যায়। খুব গাড়ি প্রিয় জানেন, আর গাড়িতে বসলে একদম চুপটি করে বসে থাকবে না, শুধু উৎপাত করবে। আমি তো সামনে বসিনি, এত দুষ্টুমি করে, সেই জন্য বললাম যে আমি পিছনেই বসছি। আর এই রাস্তাটা তো আপনাদের চেনা রাস্তা। একটা কাণ্ড হয়েছে জানেন, গাড়িতে উঠলো, ওঠার পর দেখলাম ওর যে একটু একটু বড় হওয়ার সঙ্গে সঙ্গে একটু একটু চেঞ্জ হচ্ছে, নিজের মতো বসে গেল। আমাকে ওকে তুলে বসাতেও হয়নি। তারপর একদম স্টপ, কোনো দুষ্টুমি না, কোনো উৎপাত না, কিছু না, একদম ভদ্রভাবে চুপ করে বসে একার মতো গুনগুন গুনগুন করে কী সব বলছে। এখনও তো সেভাবে কথা বলতে পারে না, টুকটাক মাম্মা পাপ্পা মাঝে মাঝে এরকম শান্ত হয়ে বসে আছে। তাই আমাদের সুস্মিতা বলছে বৌদি বড় হওয়ার সাথে সাথে চেঞ্জও হচ্ছে দেখো, আর হয়তো ওর মাথার চুলটা কাটার পর হয়তো একটু রাগটা মনে হয় কমেছে, যেহেতু মায়ের কাছে নিয়ে যাচ্ছি তো মন্দিরে, সেই জন্য এসেও গেছি মন্দিরে। এটা মন্দিরেরই দোকান, মা বিপত্তারিণী মিষ্টান্ন ভাণ্ডার। ওপারটা মন্দির, এপারে দোকান। আর এখানে নিয়ে নিয়েছি আমি 3 রকমের সন্দেশ, গজা, আর একটা বাটারস্কচ, একটা মিষ্টি নতুন উঠেছে বললো, ওটা খুব সুন্দর খেতে, ওটাও নিলাম। রসমালাই নিয়েছি, বোঁদের লাড্ডু নিয়েছি, কী একটা নাম বললো। আর ওনাকে জিজ্ঞাসা করলাম যে পুজো কি শুরু হয়ে গেছে, বললো তো 6টায় শেষ হয়ে গেছে আরতি, এখন তো বাজে 7টা। কোনো দিনও মায়ের আরতি এসে দেখতে পাই না জানেন, কোনো দিনও না। শীতের সময় এসেছিলাম 1 জানুয়ারিতে, তাও আমি ভুলভাল টাইমে, ওই যে আমি 7টার সময় ভেবেছি হবে, ওটা শীতকালের জন্য, মানে তখন তো তাড়াতাড়ি সন্ধে পড়ে যায়, 5টায় হতো, সেই জন্য আমাকে বারবারই এটা ভুলো। দেখা যাক, রিকোয়েস্ট করে দেখি, চলুন।
পুজো তো দিতেই হবে, কিছু করার নেই। লক্ষ্যযোগ্য বিনাশিনী নয় যা বিনিযোগিনী পরিবৃতা ওই মহাঘোরা ওই ভদ্রকান্দই বিপদালিনী চণ্ডিকা ওই নম। না আমার বক্তব্য পুজো হয়ে গেছে। এবার ঠাকুরমশাই বললো যে চৌকাঠটা ডিঙিয়ে এসে মায়ের যে পুষ্পাঞ্জলি দিয়েছে সেই ফুলটা নিয়ে মায়ের পায়ে দিয়ে বাচ্চাকে প্রণাম করা, আর নিজেরাও প্রণাম করে নাও, কেন চৌকাঠ তো ডিমাতে নেই। এটা হচ্ছে বিপত্তারিণী বাড়ি। এখানে আসলে একটা সত্যি বলছি একটা আলাদা অনুভূতি, একটা শান্তি। এত গাড়ি ঘোড়া বাইরে, এত শব্দ, কোনো শব্দই এখানে আসে না। আর মাম্মার ওর পাপা নম করছে ঠাকুরের কাছে। তারপর আমরা একটু কিছুক্ষণের জন্য বসবো। ভুলভাল টাইমে এসেছি তো ভালোও লাগছিল না, তাও আমি বললাম যে ওর তো 18 মাস হয়ে গেছে, চুল ফেলা হয়েছে, তার জন্য পুজো দিতে এসেছি। বলো ঠিক আছে, সব মিষ্টান্নগুলো সমস্ত কিছু ওখানে দিয়ে দাও, ও পুজো করে দিচ্ছে। বললো যে আর কিছুক্ষণ 10 মিনিট যদি আগে আসতে তাহলে খুব ভালো হতো। আর আমি উপর থেকে দেখছিলাম উনি ধুনো নিয়ে ঘুরছে, তাই ভাবলাম যে হয়তো ঠাকুরমশাই ধুনো নিয়ে ঘুরছে, হয়তো পুজো হবে। তারপর আস্তে আস্তেই দেখলাম যে বাবা সব বদলে ফেলেছে। তাও বাড়ির মন্দির তো, এটা বিপত্তারিণী বাড়ি। চড়ামৃত থেকে খাওয়ার জন্য তো আমি হাতটা ধুয়ে নিয়েছি। এখানে সব কিছু রেডি করা থাকে। চড়ামৃত থেকে সবাই খেয়ে তারপর কপালে একটা করে টিপ লাগিয়ে নেবে, নিয়ে কিছুক্ষণের জন্য বসবো, বসে একটু নিজেদের মতো করে একটু কথা বলবো, তারপর চলে যাবো। কিছুক্ষণ পরে তো মায়ের দরজা বন্ধ হয়ে যাবে। এদিকে আমার দুষ্টুটা দেখে খেলছে। যখনই আমি উঠে দাঁড়াচ্ছি আমার হাত ধরে টেনে নামিয়ে দিচ্ছে, মানে সবাইকেও বসতে বলছে। আর ওর খুব ভালো লাগছে এখানে। আজকের থেকে দেখছি এটা করছে, একটু একটু বড় হচ্ছে তো সেই জন্য এগুলো চেঞ্জ, মানে ওর মধ্যে অনেক কিছু চেঞ্জ আসছে। খুব সুন্দর খেলছে আর ভালো লাগছে। আমরা সবাই তো মাকে দেখছি, তার সাথে সাথে যে ওর এই হাসিটা আর ওর দিকে তাকালে আমার ওর অসুস্থতার দিনগুলো মনে পড়ছে। জানেন কী কষ্টটা না পেয়েছি আমার বাড়ির সবাই, শুধু আমি একা না, আমার পরিবারের সবাই কষ্ট পেয়েছে। এবার মায়ের দরজা বন্ধ করে দিয়েছে, আমি তো সব বেরিয়ে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে বাড়ি চলে যাব। আবার সেই বাড়ি, রান্না বান্না, সংসার, বাচ্চা, স্বামী, এই নিয়ে থাকতে হবে। কিছুক্ষণের জন্য ছিলাম, বেশ ভালোই লাগছিল, কিন্তু বাড়িতে যেতেই হবে। ভালো লাগছিল না, মনে হচ্ছিল আরও কিছুক্ষণ থাকলে ভালো হতো। আবার গিয়ে রান্না বান্না, একই কাজ। ভেবেছিলাম বাইরে খাওয়া দাওয়া করবো শনিবার, সেই জন্য আর ভাবলাম যে না থাক, শনিবার আর সমস্ত খাবার দাবার খাবো না, বাড়িতে গিয়ে কিছু রান্না, বাড়িতে তো রাতে রুটি হবে, আর দেখি রুটির সঙ্গে কিছু একটা বানিয়ে নেবো। সবাই আমরা শনিবার দিন সবাই নিরামিষ খাই, আমাদের বাড়ির সবাই, শুধু আমি একা না। চলো, গাড়িতে উঠে গেছি। এবার বাড়ির পর আবার গাড়িটা বাজারের মধ্যে রেখে মামার জন্য ড্রাইভার নিতে হবে, টুকিটাকি একটু সবজি বাজার টাজার নেবে। আমরা সবাই যাবো না, আমরা গাড়িতে থাকবো, পাপা গিয়ে নিয়ে আসবে। চলে এসেছি বাড়িতে, এই আমার বাড়ির গলি, এটা তো আপনাদের চেনা। এখন বাড়িতে গিয়ে সবাইকে একটু প্রসাদ দেবো, তারপর ফ্রেশ হবো, হয়ে রাতের খাবার দাবার। বাড়ি এসে গেছি, এখন প্রসাদগুলো সবাইকে দিয়ে দেবো। মামাম সমস্ত প্রসাদ এখানে রেডি করেছে দুবারির জন্য। আস্তে আস্তে ওটাও মিষ্টি রসটা পড়েছে। ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দেখা হবে পরের কোনো একটা ব্লগ। আজ তাহলে আসি, টাটা।